একটি গুরুত্বপূর্ণ এবং জটিল প্রশ্ন উত্থাপন করব, মুসলিম বিশ্ব কেন ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না? ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম, মুসলিম বিশ্বের অবস্থান এবং ইতিহাসের পটভূমিতে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা কর। ফিলিস্তিনের ইতিহাস দীর্ঘ এবং জটিল। ১৯৪৮ সালে ইসরায়েলের প্রতিষ্ঠার পর ফিলিস্তিনিরা তাদের ভূমি থেকে বিতাড়িত হতে থাকে। এই ঘটনাটি নাকবা বা দুর্যোগ হিসেবে পরিচিত। মুসলিম বিশ্বের মধ্যে তখনই ফিলিস্তিনের প্রতি সমর্থন শুরু হয়, কিন্তু সময়ের সাথে সাথে এই সমর্থন কিভাবে পরিবর্তিত হল তা আমরা বিশ্লেষণ কর। মুসলিম বিশ্বের মধ্যে রাজনৈতিক বিভাজন একটি প্রধান কারণ। বিভিন্ন মুসলিম দেশ তাদের নিজস্ব স্বার্থে কাজ করে, এবং ফিলিস্তিনের সংকট তাদের রাজনৈতিক গেমে একটি পণ্যের মত। আরব দেশগুলোর মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন, যেমন আব্রাহাম অ্যাকর্ডস, এই সংকটকে আরও জটিল করে তুলেছে। বিভিন্ন মুসলিম দেশের অর্থনৈতিক স্বার্থ ফিলিস্তিনের বিষয়ে তাদের অবস্থানকে প্রভাবিত করে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য দেশগুলি তাদের অর্থনৈতিক সম্পর্কের কারণে ইসরায়েলের প্রতি কিছুটা নরম মনোভাব দেখা। এই দেশগুলোর কাছে ফিলিস্তিনের পরিস্থিতি অনেক সময় দ্বিতীয় অর্থনৈতিক স্বার্থ হয়ে দাঁড়ায়। মিডিয়া ফিলিস্তিনের সংকট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে অনেক সময় মিডিয়া পক্ষপাতদুষ্ট রিপোর্টিং করে, যা মুসলিম বিশ্বের সাধারণ জনগণের মধ্যে ফিলিস্তিনের প্রতি সমর্থনকে প্রভাবিত করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক তরুণ এ বিষয়ে সচেতন হচ্ছে, কিন্তু এখনও বৃহত্তর জনগণের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। ফিলিস্তিনের মুসলিম জনসংখ্যার ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় এই অঞ্চলে তাদের অধিকার ও স্বাধীনতার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। তবে মুসলিম বিশ্বের বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী ও মতাদর্শের মধ্যে ঐক্যবদ্ধতা অভাব একটি বড় বাধা। এই ধর্মীয় বিভাজন ফিলিস্তিনের প্রতি সমর্থনের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ফিলিস্তিন সংকট আন্তর্জাতিক রাজনীতির একটি বড় অংশ। মুসলিম দেশগুলোর মধ্যে একত্রিতভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালানোর অভাব এবং পশ্চিমা বিশ্বের সমর্থনকে প্রশ্নবিদ্ধ করার অক্ষমতা ফিলিস্তিনের সংকটকে আরও কঠিন করে তোলে। যুক্তরাষ্ট্রের ভূমিকা এবং তাদের ফিলিস্তিন-ইসরায়েল শান্তি প্রচেষ্টা কিছুটা প্রশ্নবিদ্ধ। বিশ্বজুড়ে ফিলিস্তিনের জন্য বিক্ষোভ ও সমর্থন দেখা যায়, তবে এই আন্দোলনগুলি মুসলিম দেশগুলোর সরকারগুলোকে চাপ সৃষ্টি করতে ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা অনেক সময় সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ার কারণে হতাশ হয়ে পড়ে। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের অধিকার সম্পর্কে আরও বেশি উদ্বেগ সৃষ্টি হয়। ফিলিস্তিনের সংকটের সমাধান এবং মুসলিম বিশ্বের পক্ষে দাঁড়ানোর জন্য নতুন উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্ম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ভাবনা ও প্রতিবাদ প্রকাশ করছে। এই আন্দোলনগুলো যদি একত্রিত হয়, তাহলে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মুসলিম বিশ্ব ফিলিস্তিনের পাশে দাঁড়ায় না কেন? এটি একটি জটিল এবং বহুস্তরীয় প্রশ্ন। আমাদের আশা এই ভিডিওর মাধ্যমে বিষয়টি কিছুটা পরিষ্কার হয়েছে। আপনার মতামত এবং চিন্তাভাবনা আমাদের সঙ্গে শেয়ার করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন।